এই যে হারাম ইনকাম করতেছেন, এই যে হারাম ইনকাম করে টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু সুন্দর করে সাজাইতাছেন, কয়দিন বাঁচবেন? বাঁচবেন কয়দিন? বড় জোর 60, 70, 80, 100, 200 বছর বাঁচলেন, তারপরে একদিন তো মরতে হবে। এই যে হারাম ইনকাম করে গাড়ি বাড়ি টাকা পয়সা খুব আরাম আয়েসে জীবন যাপন করতেছেন, এই দুনিয়াটা কি চিরস্থায়ী? আপনার কি মরতে হবে না? এই দুনিয়ার আরামের জন্য আপনি হারাম ইনকাম করতেছেন, কিন্তু এই দুনিয়াটা তো বেশিক্ষণের জন্য না আপনার জন্য। আপনার তো চলে যেতে হবে। তাহলে যেখানে আপনার যুগের পর যুগ লক্ষ কোটি বৎসর কাটাতে হবে, সেখানকার সুখের কথা একটি বারও তো ভাবলেন না। এই ক্ষণিকের সময়ের জন্য এই দুনিয়াতে এসে হারাম ইনকাম করে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি করে আরাম আয়েসে দিন কাটাচ্ছেন, আর ওই দিক দিয়ে আপনার কবরের আরামটা শেষ হয়ে যাচ্ছে। একটিবার কি মাথায় সে চিন্তাটা ঢোকে না? যেই কবরে আমি পড়ে থাকবো, কেউ দেখার থাকবে না, কেউ বলার থাকবে না, কেউ জিজ্ঞাসাবাদ করার থাকবে না, খাইছস কি না কি আশায় বিষয়। তো সেই কবরের আরামের কথা একটিবারও কি আপনাদের মনে পড়ে না? একটু কি চিন্তা হয় না কবরের কথা? যেই দুনিয়ায় আমার চিরস্থায়ী না, সেখানে হারাম ইনকাম করে আরাম আয়েসে দিন যাপন করতেছেন, রাত কাটাচ্ছেন, কিন্তু যেই কবরে আপনি চিরজীবন থাকবেন, সেই কবরের আরাম আয়েসের চিন্তা তো একটিবার করলেন না। এখনো সময় আছে। হারাম ইনকাম ছাড়ুন, সৎ পথে উপার্জন করুন। না খেয়ে থাকেন, তাও সৎ পথে থাকুন। কারণ এই দুনিয়াতে আপনি যত কষ্ট করেন না কেন, এই দুনিয়ার সুখ কিন্তু সুখ নয়। আপনি কষ্ট করার জন্য দুনিয়াতে আসছেন। যদি কবরের আরাম চান, যদি কবরের সুখ চান, তাহলে দুনিয়ার হারাম ইনকাম আপনার বন্ধ করতে হবে। কারণ যে হারাম ইনকাম দিয়ে আপনি ভোগ বিলাসিতা করবেন, এই সুখটা আপনি ভাইবা নিবেন এটা আমার দুনিয়াতেই শেষ। যার সুখ আমি দুনিয়াতেই করলাম, কিন্তু কবরে সেই সুখ আপনি পাবেন না। এখনো সময় আছে, কবরের কথা চিন্তা করুন, হারাম ইনকাম বন্ধ করুন।